নমস্কার সবাইকে। তো আপনারা সবাই শুনেছেন আজ পশ্চিমবঙ্গের নতুন সরকার বিজেপি সরকার থেকে কিন্তু অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু 2026-27-এর জন্য বাজেট পেশ করেছেন বিধানসভাতে। তো সেই বাজেটে কি কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কিন্তু সবার জন্যই সুখবর আছে, অবশ্যই আপনারা কিন্তু চোখ রাখুন স্ক্রিনে। তো প্রথমেই যে কথাটা উঠে আসছিল, বেকার ভাতারা কি কিছু পাবে না? তো বেকার ভাতাদের জন্য অর্থাৎ যুবসাথী যেটা বলা হয়েছে, সেই যুবসাথীর জন্য কিন্তু অবশ্যই একটা সুযোগ রাখা হয়েছে। কি? অর্থাৎ গ্র্যাজুয়েট বেকারদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে, এটা কিন্তু ঘোষণা হয়েছে। এবং অর্থাৎ গ্র্যাজুয়েটদের জন্য ৩,০০০ টাকা থাকছে, এবং অন্যান্যদের অর্থাৎ এর নিচে যারা থাকছে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমন হয়তো তাদের জন্য কিন্তু ২,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং তিনি কিন্তু এটাও বলে দিয়েছেন যে মাসে ১,০০,০০০ টাকার কম আয় হলে তবেই কিন্তু এই সুবিধা পাবে, এই প্রকল্প তারাই কিন্তু পাবে যাদের মাসে ১,০০,০০০ টাকার পারিবারিক আয় ১,০০,০০০ টাকার কম থাকবে, তারাই কিন্তু এটা পাবে। তো চলুন, আপনারা দেখলেন যে যুবসাথী নিয়ে কথা হচ্ছিল তার কিন্তু বলে দেওয়া হলো যে কেমনভাবে কি হবে, সেটা কিন্তু আপনারা দেখলেন। এরপর আপনাদের কিন্তু কাছে চলে আসছে আরও একটি নতুন। আপনারা দেখছেন এখানে বলছে হোমগার্ড এনবিএফ, অর্থাৎ এনবিএফ হোমগার্ড এদের জন্য কিন্তু এরা আগে মাসে মাইনে পেত ১২,০০০ টাকা, এখন কিন্তু সেটা ২,০০০ টাকা বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ এখন কিন্তু তারা ১৪,০০০ টাকা মাইনে পেতে চলেছে। এটা কিন্তু একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে তাদের জন্য, হোমগার্ড যারা আছে তাদের জন্য এবং এই ধরনের কর্মীদের জন্য। তারা কিন্তু তাদের মাসিক বেতন ২,০০০ টাকা বাড়ানো হলো। এরপর আশাকর্মীদের এবং অঙ্গনওয়াড়িদের জন্য কিন্তু আরও একটা সুখবর চলে এসেছে। তারা কিন্তু এই বর্তমানে যে আয়ুষ্মান ভারত কার্ড হচ্ছে এবং এছাড়াও তারা যে অবদান রেখেছে, সেবা দিচ্ছে, সেবার প্রতি অবদান রেখেছে, তাদের কিন্তু মাইনেটা সেই তুলনায় অনেকটাই কম ছিল, কিন্তু তাদের জন্য একটা বড়সড় পরিবর্তন আনা হয়েছে। কি? অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এছাড়াও আশাকর্মীদের মাসিক সম্মান ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ দেখছেন তাদের মাসে কিন্তু ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আশাকর্মীদের বেতন ছিল ৫,০০০ টাকা, সর্বশেষ বাজেটে ১,০০০ টাকা বাড়ানো হয়েছিল, অর্থাৎ আগের সরকার ১,০০০ টাকা বাড়িয়েছিল, ফলে প্রতি বছর তারা ৬,০০০ টাকা বেতন পাচ্ছিল। এবার তারা বর্তমান সরকারের আওতায় এসে ৫,০০০ টাকা সাম্মানিক বৃদ্ধি করায় তাদের কিন্তু এখন বর্তমান কিন্তু ১১,০০০ টাকা বেতন হতে চলেছে, অর্থাৎ মাসিক বেতন হতে চলেছে ১১,০০০ টাকা। এটা কিন্তু একটা বড়সড় পরিবর্তন তাদের জন্য, এবং তারা অবশ্যই প্রচুর পরিমাণে কিন্তু সমাজে সেবা করে চলেছে দিনের পর দিন। পরবর্তী আপনারা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন রাজ্য বাজেটে আরও বলা হয়েছে যে অন্তঃসত্ত্বা অর্থাৎ প্রেগনেন্ট যারা অন্তঃসত্ত্বাদের জন্য কিন্তু এককালীন ২১,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এটা কিন্তু একটা বড়সড় খুব ভালো ঘোষণা। এবং এছাড়াও ৫টি কিট দেওয়া হবে, যে কিটগুলি কিন্তু সেই স্বাস্থ্যবিধি মেনে যেসব সুস্বাস্থ্যের জন্যে যেসব কিট আছে সেসবগুলো কিন্তু দেয়া হবে। এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে ২১,০০০ টাকা কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু জব কার্ড হোল্ডারদের জন্য কিন্তু একটা নতুন সুখবর, তাদের জন্য বলা হচ্ছে যে কেওয়াইসি নির্ভর যে আছে, কেওয়াইসি করা হয়েছে যাদের যেসব জব হোল্ডারদের, তাদের কিন্তু আগে ১০০ দিনের হতো, এখন কিন্তু সেটা ১২৫ দিনের হতে চলেছে। সেই ১২৫ দিনের কর্মসংস্থান দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে, তাদের কিন্তু ১২৫ দিনের কর্মসংস্থান দেওয়ার কথা বলা হয়েছে। এরপর আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে অর্থাৎ উচ্চশিক্ষায় ছাত্রীরা থাকবে, অর্থাৎ উচ্চশিক্ষায় যেসব অবিবাহিত ছাত্রীরা থাকবে তাদের কিন্তু এককালীন ৫০,০০০ টাকা সহায়তা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ উচ্চশিক্ষা যারা যেসব অবিবাহিত মেয়েরা, তাদের কিন্তু পড়াশুনোটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে, তাদের কিন্তু এককালীন ৫০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এরপর কিন্তু আরও আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ঘোষণা আছে মিড ডে মিলের রাঁধুনিদের জন্য। এরাও কিন্তু স্কুলে সাহায্য করে চলেছে ছোটো ছোটো বাচ্চাদের, তো তাদের মিড ডে মিলের রাঁধুনিদের কিন্তু ১,০০০ টাকা ভাতা বৃদ্ধি করা হলো, অর্থাৎ তারা যা বেতন পেত তাছাড়াও কিন্তু তাদের ১,০০০ টাকা আরও ভাতা বাড়ানো হলো। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে যে মিড ডে মিলের পড়ুয়ারার প্রতি বরাদ্দ বেড়ে তাদের কিন্তু ১০ টাকা করা হলো, অর্থাৎ তারা যে খাবার খায় সেই খাবারের
মান উন্নয়ন এবং তা অ্যাড করার জন্য কিন্তু তাদের মাথাপিছু 10 টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়াও আরেকটি খবর, এছাড়াও কিন্তু অনেক আছে, বা ধীরে ধীরে আপনাদের কিন্তু সকলটাই দেখানো হবে। আপনাদের জন্য কিছু কিছু যেসবগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। তো দেখছেন সরকারি চাকরি নিয়ে কিন্তু একটা বড় ঘোষণা তিনি বলেছেন, রাজ্যে 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে তিনি বলে দিয়েছেন। এছাড়াও শূন্যপদে 33% শুধু মহিলাদের জন্য সংরক্ষিত করা থাকবে, কিন্তু এটা কিন্তু একটা তিনি মহিলাদের জন্য একটা বড় স্টেপ নিয়েছেন। পুলিশে সব মিলিয়ে 20,000 নিয়োগের প্রস্তাব দিয়েছে। পুলিশে 20,000 নিয়োগ থাকছে এবং 50,000 থাকছে শিক্ষক নিয়োগে এবং অধ্যাপক নিয়োগের প্রস্তাব। এছাড়াও শিক্ষাকর্মীদের জন্য 1,000 শূন্যপদ নেওয়া হয়েছে, ঠিক আছে? যেখানে অশিক্ষাকর্মীরাও থাকছে। এছাড়া যেখানে প্রযোজ্য সেখানে কিন্তু 10% অগ্নিবীরের জন্যও কিন্তু সংরক্ষণ করা হয়েছে। সরকারি চাকরির ব্যাপারে কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এরপর আরও কিন্তু অনেক নতুন নতুন তথ্য কিন্তু নেওয়া হয়েছে, অনেক ঘোষণা করা হয়েছে, সেগুলো আপনাদের ধীরে ধীরে এই পরের ভিডিওর মাধ্যমে কিন্তু এক এক করে জানানো হবে। তো এছাড়াও কিন্তু 5টি নতুন জেলা হবে তিনি ঘোষণা করে দিয়েছেন। তার মধ্যে আছে বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ, এমন কিন্তু 5টি জেলা আছে। সেই জেলাগুলি এই নতুন জেলা হিসেবে গঠিত হবে। তো আপনারা চোখ রাখুন, নজরে রাখুন। আমি কিন্তু আপনাদের ধীরে ধীরে প্রত্যেকটা ঘোষণাই কিন্তু জানিয়ে দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।